তিন নাম্বার হলো 60 টাকা মাছ দিয়ে সিম যে কারণে এই ভিডিওগুলি হচ্ছে গত বছর যখন একদম শীত পড়া অল্প অল্প শুরু করেছিল, এটা তখনের ভিডিও। আর ওই দিন রাতে আম্মু একটা পিঠা বানায়, তো পিঠা বানানো দেখে আমি রাত্রে ভিডিও করা স্টার্ট করি। তো আম্মু এইদিকে মিঠাই, নারিকেলের গুড় এগুলি দিয়ে একসাথে মিক্সড করছিল। আর ওই দিন বানানো হয়েছিল দুধ চিতই পিঠা। তো পিঠাতে একটার পর একটা জিনিস দেওয়া হচ্ছিল, কিন্তু আমি কিছুই জানি না, তাই তেমন একটা কিছু বলতেও পারছি না। আর আমাদের বাসায় তেমন একটা কেউ পিঠা খায় না, তারপরে আম্মু কেন জানি কয়েকদিন পরপরই শীতের ভিতরে পিঠা বানায়। আর দুধ চিতই পিঠা নাকি যত বেশি ভিজানো হয় তত বেশি খেতে মজা লাগে, তাই ওই দিন রাত্রে আর কেউ খায়নি। আর এটা হলো তারপরের দিন সকালবেলা, খুব অল্প একটু কুয়াশা পড়া শুরু হয়েছিল তখন, কিন্তু ক্যামেরাতে কিছুই বোঝা যাচ্ছে না। আর তারপরে এদিকে দেখি আহাত সকাল সকালই গোসল করে ফেলে, আর এদিকে পেঁয়াজের পাতা নিয়ে আম্মুকে দিচ্ছিল। আর মাহিরা এদিকে কার্টুন দেখছিল। এই কার্টুনগুলো মাহিরার দেখতে অনেক বেশি পছন্দ, তাই ও সারাক্ষণই এগুলি দেখতে থাকে টিভিতে। আর সিনথিয়া আহাদ এদিকে ওকে চালাচ্ছিল যাতে ও টিভি না দেখতে পারে। আর এরকম করলে মাহিরা অনেক বেশি জোরে চিৎকার করে, এজন্য ওরা এরকম করছিল। তারপরে এদিকে নাস্তার জন্য আম্মু ডাক দিল। আর ওই দিন নাস্তাতে সবাই পিঠা খেয়েছিল। আমরা তেমন একটা পিঠা লাভার্স না, তাই আমরা তেমন একটা পিঠা খাই না, খুব অল্প পরিমাণেরই নিয়ে খেয়েছিলাম। আমাদের দুধ কুলি পিঠা বা এইভাবে নর্মাল কুলি পিঠা খেতে অনেক বেশি ভালো লাগে, আর তাছাড়া তেমন কোনো পিঠা আমাদের খেতে ভালো লাগে না, তাই এইদিকে যতটুকু নিয়েছিলাম তারও কম খেয়েছিলাম। 2 বাইট খেয়ে আর খাইনি। পিঠা আমার আর আমার ভাই বোন কারোরই পছন্দ না, বাকি সবারই পছন্দ, কিন্তু আমরা 4 জন পিঠা তেমন একটা খাই না। দেন এইদিকে মাহিরা ও ঝাড়ু নিয়ে ঘর ঝাড়ু দিচ্ছিল। ও ওর খেলনা দিয়ে তেমন একটা খেলতেই চায় না, ওকে অনেকগুলো খেলনা এনে দেওয়া হয়েছিল, কিন্তু ও ওগুলি দিয়ে খেলে না। ও আরো ছোট থেকে বোতল, ঝাড়ু, প্লেট এইসব দিয়ে খেলতে থাকে। ও ওর খেলনা পাতিল ধরেও না, খেলেও না। শাওয়ার নিয়ে দেন এইদিকে লাঞ্চ করতে বসে। আর ওই দিন ফার্স্টেই ছিল মাছের ঘাটা দিয়ে একটা তরকারি, দেন ছিল এইদিকে লাল শাক দিয়ে ইলিশ মাছের মাথা, তারপর ছিল পাঁচমিশালি গুঁড়া মাছ, এটা একদম ভুনা করে রান্না করা হয়েছিল, অনেক বেশি মজা হয়েছিল খেতে। আর লাস্টে নিয়েছিলাম রুই মাছ, সিম, ফুলকপি, আলু দিয়ে রান্না করা। তো এইদিকে খাচ্ছিলাম আর সাথে এদিকে টিভি দেখছিলাম। আর আমাদের বাসায় সবসময় আমরা একটাই সিরিয়াল বেশিরভাগ সময় দেখতে থাকি, আর তেমন কিছু দেখি না। আর শীতের দিনে আমার প্রায় 24টা ঘন্টায় ঝিমানি ধরে, 24টা ঘন্টায় পারি না, আমি খালি ঘুমাই। তো ঘুম থেকে উঠে এইদিকে একটু বিকাল বেলা কফি খাচ্ছিলাম। আর আমার এই টাইমটা হলেই বেশিরভাগ কফি খেতে ইচ্ছে করে, কিন্তু কফি বানাতে ইচ্ছে করে না, কিন্তু আমি ছাড়া কেউ আমাকে এমন কফি বানিয়েও দেয় না। এইদিকে গরম গরম কফি খাচ্ছিলাম। আর হলো কফি যখন আমি বানানোর পর এরকম ভিডিও করতে, স্ন্যাপ নিতে আমার অনেক বেশি ভালো লাগে, কারণ কফিটা অনেক বেশি ফর্মি হয়ে থাকে তখন। একবার লাইট অফ করে দেন আবার লাইট অন করে এভাবে ভিডিও করি। আর ভিডিও করতে করতে আমার কফি ম্যাক্সিমাম টাইমই একদম ঠান্ডা হয়ে যায়, কিন্তু যাই হোক কফি খাওয়ার পর অনেক বেশি ফ্রেশ লাগে। আর তারপরে এদিকে মাহিরাও ঘুম থেকে উঠে আসে, আর ও এভাবে কামড় দেওয়া তখন শিখেছিল। আর শীতের দিনে সন্ধ্যার সময় এরকম ভাজাপুরি খেতে বেশি ইচ্ছে করে। আর এই ফুচকাগুলো এনেছিলাম ওই দিন মুড়ি মাখা বা মুড়ি ভর্তা থেকে। এটা নারায়ণগঞ্জে যারা থাকে তারা সবাই চেনে যে এইটার ফুচকা কতটা ফেমাস। আর এইটাতে যে 3 টাইপের টক দেওয়া হয় ওইটা সব থেকে বেশি মজা লাগে। একটা হলো ঝাল, মিষ্টি, আর আরেকটা নর্মাল টক যেরকম হয়। ফার্স্টে আনতে না আনতে এইদিকে আমি 2টা খেয়ে ফেলি, তারপরে সবাই এদিকে ভাগাভাগি করি যে কে কয়টা করে নিবে। ওই দিনের ফুচকাটাতে একদম ভালোভাবে পেঁয়াজ মরিচ দিয়ে দিয়েছিল, যার কারণে খেতে অনেক বেশি মজা লাগছিল। আর ফুচকা এমনিতেও সবার অনেক বেশি ফেভারিট। এইদিকে অনেকগুলি ফুচকা খাওয়া দাওয়ার পরে সবাই মিলে একসাথে এদিকে টিভি দেখছিলাম। এইদিকে আম্মুরা নানিরা একটা বাংলা নাটক দেখছিল। যেহেতু ওই দিন রাত্রে অনেকগুলি ফুচকা খেয়েছিলাম, তাই ডিনারে এদিকে আমি মালটা আর কমলা লেবু বিট লবণ দিয়ে খাচ্ছিলাম। আর এদিকে ইউসুফ জুলেখা সিরিজটা দেখছিলাম। আর এই সিরিজটা যতবারই আমরা দেখি সবাই একসাথে মিলে দেখি, কারণ এইটা দেখতে আমাদের সবারই অনেক বেশি ভালো লাগে। তো আজকের জন্য এতটুকুই। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। বাই বাই।